Tripura Info News Update. আজ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বোধজংনগর ওয়াকিনগর সিমনাথ মাকারি জিরানিয়া এবং মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রে রোড শো করেছেন। রোড শো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, মানুষ সুযোগ দিয়েছিল কিন্তু কথা রাখেনি মাথা। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক পরিবেশে নতুন তোলপাড় সৃষ্টি করেছে। তিনি স্থানীয় জনগণের প্রতিশ্রুতির গুরুত্বের দিকে বিশেষভাবে ইঙ্গিত করেছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য এখন সমালোচক ও সমর্থকদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ওয়ান থেকে আমরা কাজ শুরু করেছি, তবে থেকে আমাদের ডিক্লারেশন হয়েছে যে 28টাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো ভারতীয় জনতা পার্টি। এবং তাই নয়, আমরা এর প্রায় 3 মাস আগে থেকে ডিক্লারেশনের 3 মাস আগে থেকে আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় কাজ করছি। আমরা জানতাম এবার ভারতীয় জনতা পার্টি এককভাবে এবার এডিসি ইলেকশন 2026-এ প্রতিদ্বন্দ্বিতা করবে, কারণ যেভাবে এডিসির মধ্যে একটা কি বলবো আমি, একটা ভ্রষ্ট যে একটা সরকার, সেখানে ভ্রষ্টাচারের একবারে চূড়ান্ত এই ধরনের একটা সরকার, যাদের মানুষ সুযোগ দিয়েছিল কিন্তু তারা তার কথা রাখেনি। এখনো আমি এখানে স্মোক হাউসের 2-3টে ঘর দেখলাম, বিচ্ছিরি অবস্থা। তো বিভিন্ন জায়গায় আমরা টাকা পয়সা দিয়েছি, প্রায় 30 কোটি টাকা হসপিটালের জন্য দিয়েছি, তারপরে আবার 10 কোটি টাকা দিয়েছি বাজেটের বাইরে, তারপর আবার আমি বিভিন্ন প্রকল্পের জন্য 30 কোটি টাকা দিয়েছি। কোথাও আমি দেখলাম না চোখে নজর পড়ার মতো না। কারণ মানুষ বুঝছে যে এই ধরনের সরকার এর আগে কমিউনিস্টও ছিল, এছাড়া কংগ্রেস থেকে আরম্ভ করে সব সরকার ত্রিপুরাতে টেস্টেড। একমাত্র ভারতীয় জনতা পার্টি যেখানে ট্রান্সপারেন্সির মাধ্যমে সরকার গঠন করে। আর জনজাতিদের উন্নয়নের কথা যদি বলতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলে যে জনজাতিদের উন্নয়ন আমাদের খুব প্রয়োজন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.